হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের ভলিউম 1-এর সেকেন্ড ইউনিটের 245 পাতা থেকে 247 পাতা অর্থাৎ স্কুল 2 এইটা আজকে তোমাদের সঙ্গে সলভ করব। তাহলে শুরু করা যাক। রিডিং সিনের কম্প্রিহেনশনে আওয়ার রানঅ্যাওয়ে কাইট থেকে যে কোশ্চেন এসছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ দ্য ন্যারেটর্স ফাদার। তাহলে এটা কী হবে? ইজ দ্য ন্যারেটর্স ফাদার, বক্তার বাবা। নেক্সট, বিফোর মিটিং আন্ট এস্থার দ্য ন্যারেটর লিভড উইথ ফাদার অ্যান্ড ক্লড। তাহলে কি? দ্য ন্যারেটর লিভড উইথ ফাদার অ্যান্ড ক্লড। নেক্সট, নাম্বার বি, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস। ইট ইজ ডিফিকাল্ট ফর ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর টু প্লে গেমস লাইক পাইরেট গেমস উইথ ইচ আদার। যে বলা হচ্ছে এটা কঠিন বক্তা এবং ক্লডের পক্ষে এমন একটা খেলা যেটা দুজন, সেই খেলাটার নাম কি? পাইরেট গেমস। তাহলে এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা সিনে খুঁজে পাবে। ইট ইজ হার্ড টু রান পাইরেট গেমস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। নেক্সট, নাম্বার 2, অ্যাজ সুন অ্যাজ উইন্টার কামস, যখনই শীতকাল আসে, দ্য ন্যারেটর অ্যান্ড হার ফ্যামিলি সেল ব্যাক টু দেয়ার আইল্যান্ড। বক্তা এবং তার পরিবার তাদের দ্বীপে ফিরে যায়। এটা ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। এবার আমরা পোয়েম পোর্শনে আসি। পোয়েম পোর্শনে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য সি ইজ, অপশান এ হবে কারেক্ট আনসার, লোনলি। নাম্বার 2, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, উই অলরেডি নো, আমরা সবাই জানি, এটা হবে সি ফিভার। নেক্সট, answer the following questions. What kind of ship does the poet need to start his journey? তাহলে কবির কী ধরনের জাহাজ প্রয়োজন তার যাত্রা শুরু করার জন্য? তাহলে এর অ্যান্সার হলো দ্য পোয়েট নিডস আ টল শিপ টু স্টার্ট হিজ জার্নি। নেক্সট, হোয়াট উইল হেল্প দ্য পোয়েট টু স্টিয়ার দ্য শিপ? কবির কী প্রয়োজন জাহাজের দিক নির্ণয় করার জন্য? তাহলে এ স্টার উইল হেল্প দ্য পোয়েট টু স্টিয়ার হিজ শিপ। তাহলে হয়ে গেল আপনার আনসিন পোর্শন। তোমরা দেখবে আনসিন পোর্শনে আমি বিশেষ ইম্পর্টেন্ট শব্দ অর্থগুলোর বাংলা মানে করে দিয়েছি, যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। তোমরা আনসিনটা পড়ে নেবে। আমরা সলভটা দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইনফরমেশন অফ দ্য চার্ট। তাহলে ফুল ফর্ম অফ IAF, এটা আমরা জানি, ইন্ডিয়ান এয়ারফোর্স। নেক্সট, দ্য স্পিড অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ, তাহলে এটা হবে 700 কিমি/আওয়ার। নেক্সট, দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন এয়ারফোর্স স্টেশন ইন আম্বালা, হরিয়ানা। নেক্সট, দ্য নেম অফ দ্য এয়ার মার্শাল এ, তাহলে এয়ার চিফের এটা হচ্ছে এটা। নেক্সট, নাম্বার বি, হোয়াট ওয়াজ দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য এয়ারক্রাফট? তাহলে কত দূরত্ব ওই এয়ারক্রাফটে করে অতিক্রম করা হয়েছিল? তাহলে দ্য এয়ারক্রাফট কভার্ড আ ডিস্টেন্স অফ নিয়ারলি 200 কিলোমিটার্স, তাহলে 200 কিলোমিটার প্রায়। গিভ অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য মেনশনড নিউজ পেপার রিপোর্ট, তাহলে টাইটেলটা দিতে পারি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুস হিস্টোরিক ফ্লাইট ইন রাফেল জেট। নেক্সট, ট্রু ফলস। নেক্সট, ট্রু ফলসে আসে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য প্যাসেজ ইজ এ রিপোর্ট অন এ এয়ারক্রাফট মিশন, এটা ফলস। দ্য ফ্লু মেকিং 2 এয়ারক্রাফট মিশন, তাহলে কি এটা 1 এয়ারক্রাফট মিশন ছিল, কিন্তু অ্যান্সারে আমরা আনসার দেখতে পাবো 2 এয়ারক্রাফট মিশন ছিল। দ্রৌপদী মুর্মু বিকেম দ্য সেকেন্ড প্রেসিডেন্ট টু ফ্লাই ইন এ রাফেল জেট, এটা ফলস হবে, কারণ দ্রৌপদী মুর্মু বিকেম দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি টু ফ্লাই ইন এ রাফেল জেট। ওই লাইনটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে। এইবারে আসছি ডু অ্যাজ ডাইরেক্টেড। দ্য পুলিশম্যান সেড টু দ্য থিপ, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস? তাহলে এর ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে আমরা জানি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেড টু সমান আস্কড অবলিক ওয়ান্টেড টু নো, লিঙ্কার সমান WH ওয়ার্ডের ক্ষেত্রে WH ওয়ার্ডটাই লিঙ্কার হবে, আর টেন্সের পরিবর্তন হবে এবং হ্যাবোধক হবে। তাহলে এর দেখো ন্যারেশন চেঞ্জ হচ্ছে, দ্য পুলিশম্যান আস্কড দ্য থিপ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস। নেক্সট,
হি ফেল্ড ইন দ্য মিশন হি ডিড নট লুজ হোপ। তো জয়েন উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এর জয়েনিং দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজে আমরা জানি দো, অলদো, অ্যাজ, বিকজ, হোয়ার, ইফ, আনলেস, এইগুলো লিঙ্কার। তাহলে এটা যেহেতু কন্ট্রাডিকশন আছে, এর বিপরীত, তাই এটা আমরা অলদো দিয়ে করব। তাহলে অলদো হি ফেল্ড ইন দ্য মিশন হি ডিড নট লুজ হোপ। নেক্সট আসছে দ্য ফিশ ওয়াজ কাট ইন্টু টু হাফস বাই দ্য ফিশ মঙ্গার। এর ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এটা দেখছি আমরা এর ভয়েস চেঞ্জ করা আছে, তাহলে আমাকে এটার অ্যাক্টিভ ভয়েসে আসতে হবে। তো আমরা জানি সাবজেক্ট ওয়াজের ভিতরে বাই অবজেক্ট পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের অর্ডার। তাহলে এটাকে আমরা অ্যাক্টিভে পাস্ট ইনডিফিনাইট টেন্সে কী আসে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 প্লাস আদার্স। তাই দ্য ফিশ মঙ্গার কাট দ্য ফিশ ইন্টু টু হাফস। নেক্সট আহমেদাবাদ ইজ কল্ড। তাহলে আহমেদাবাদ ইজ কল্ড ড্যাশ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। এখানে দ্য আর্টিকেলটা বসবে। নেক্সট আই স দ্য মাঙ্কি স্লিপিং পিসফুলি। স্প্লিট করতে হবে। তাহলে আই স দ্য মাঙ্কি ফুল স্টপ আর দে ওয়ার স্লিপিং পিসফুলি একটা বাক্য। আমাকে স্প্লিট করা মানে দুটো বাক্য ছাড়াতে হবে, আলাদা করতে হবে, এবং যখনই আলাদা করব মাথায় রাখতে হবে সঠিক বাক্য তখনই হবে সেখানে যদি ফাইনাইট ভার্ব থাকে। নেক্সট নো সুনার হ্যাড শি হার্ড দ্য নিউজ দেন শি ফেন্টেড। অ্যাজ সুন অ্যাজ দিয়ে এটা লিখতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ শি হার্ড দ্য নিউজ শি ফেন্টেড। এখন অ্যাজ সুন অ্যাজের আমরা যদি অর্ডারটা দেখি তাহলে কী হবে, অ্যাজ সুন অ্যাজ প্লাস প্রথম বাক্য কমা দিয়ে দ্বিতীয় বাক্য। এই প্যাটার্নে করলে তোমরা খুব সহজেই এটা করতে পারবে। নেক্সট গ্রুপ ভার্ব আছে। দেখো বলছে যে রিকভার এর ফ্রেজাল ভার্ব হবে গেট ওভার। আচ্ছা, রিজেক্টেড ফ্রেজাল ভার্ব তোমরা জানো টার্ন ডাউন। আর ভোকাবুলারি আছে এক্সপেডিশন। তাহলে এক্সপেডিশন মানে অভিযান, তাহলে এটা মিশন করতে হবে। আমি বাংলা অর্থ দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এবং তারপরে আছে মিলিটারি ইউনিট ইন এয়ারফোর্স। তাহলে মিলিটারি ইউনিট ইন এয়ারফোর্স স্কোয়াড্রন, এটা হচ্ছে কী হবে, এটা হবে স্কোয়াড্রন। স্কোয়াড্রন মানে কি, বিমান বাহিনীর দল। আর তারপরেই দেখো রতন টাটার বায়োগ্রাফি আমি এখানে তোমাদেরকে করিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত তোমাদের ক্লাস। আমরা প্রত্যেক দিন কোশ্চেন ব্যাংক এর সলভ নিয়ে হাজির হব তোমাদের সঙ্গে। বাই।